নব্বই দশকের বলিউডে যার হাসি মানেই ছিল সুপারহিট, সময়ের সঙ্গে সিনেমায় তার উপস্থিতি কমেছে। গত 2 বছরে নতুন কোনো ছবিতে দেখা যায়নি তাকে, কিন্তু পর্দার আড়ালে নীরবে যে সাম্রাজ্য তিনি গড়ে তুলেছেন তা আজ বিস্ময় জাগায়। তিনি জুহি চাওলা, বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। হারুন রিচ লিস্টের চলতি বছরের হিসাব অনুযায়ী যার মোট সম্পদের পরিমাণ 7,790 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 10,700 কোটি টাকা। এই সাফল্যের পেছনে আছে অপমান থেকে ঘুরে দাঁড়ানোর এক মানবিক গল্প। সবকিছু শুরু হয়েছিল সন্তানদের স্কুল জীবনের এক তিক্ত অভিজ্ঞতা থেকে। আইপিএলের শুরুর বছরগুলোতে কলকাতা নাইট রাইডার্স বারবার হারত। সেই পরাজয়ের রেশ গিয়ে পড়ত জুহির সন্তানদের ওপর। সহপাঠীদের কটাক্ষ, তোমার মা বাবার দল তো টেবিলের নিচে, জুহিকে ভীষণভাবে নাড়া দেয়। দ্য কপিল শর্মা শোতে জুহি নিজেই বলেছেন, কেকেআর হারতে বসলে তিনি নীরবে প্রার্থনা করতেন, কিন্তু একের পর এক ব্যর্থতা আর সন্তানের অপমানই তাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তোলে। সেই লড়াইয়ের পথেই তিনি ব্যবসায় মনোযোগী হন। জুহি চাওলা, তার স্বামী জয় মেহতা এবং শাহরুখ খান, এই 3 ত্রয়ীর হাত ধরেই কেকেআরের যাত্রা। 90-এর দশকে জুহি ও শাহরুখ ছিলেন পর্দা ও পর্দার বাইরের ঘনিষ্ঠ সহকর্মী। একসঙ্গে কাজ করেছেন দর, ইয়েস বস, ডুপ্লিকেটের মতো বহু ছবিতে। পরে পরিচালক আজিজ মির্জাকে নিয়ে ড্রিম আনলিমিটেড গঠন করলেও সেখানকার ব্যর্থতা তাদের শিখিয়েছে ব্যবসার বাস্তবতা। আজ সেই অভিজ্ঞতার ফলেই জুহি চাওলা শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক সফল উদ্যোক্তা, যার গল্প প্রমাণ করে অপমানই কখনো কখনো সাফল্যের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে।